দশরথের 3 রানী, ঠিক আছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই এখানে যে মানে ছোট শৈশবকালটা দেখাচ্ছে এখানে। এবার হচ্ছে গুরু শিক্ষা, তার অস্ত্র তীর ধনুক বিদ্যায় পারদর্শী হচ্ছে, ঠিক আছে, গুরুর শিক্ষার দ্বারা। এই সিনটা দেখিয়েছে এখানে। এরপরে এখানে হচ্ছে অস্ত্রবিদ্যা শিখার পরে যেখানে তারও রাক্ষসী থাকে, ঠিক আছে, তারকা রাক্ষসী বধের যে ঘটনাটা তারপর দেখাচ্ছে এখানে অস্ত্রের শিক্ষা শেখানো। কে কে তারকা রাক্ষসীটাকে বধ করছে কে? এইটা তারকা রাক্ষসীকে বধ করবে রামই করবে। তো রাম করছে মানে রাম কই এখানে কোনটা রাম বটে? সেটা তো নিচে লিখে নিই, যে কোনো একটা হবে, ঠিক আছে। এর মধ্যে মানে এই দুটোর মধ্যে একটা তো? আমি ধরে নিচ্ছি। আচ্ছা এই দুটোর মধ্যে একটা বটে। যেহেতু নীলাভ বর্ণ আছে, আচ্ছা আমি বলছি এই দুটোর মধ্যে একটা, তাই তো? না, এটা হচ্ছে নীলাভ বর্ণ আছে, তো যেহেতু কৃষ্ণের রং নীলাভ ছিল, তো রামের অংশ বা রামই বটে, ঠিক আছে ঠিক আছে। আর ওইটা কি নাম বলে এই রাক্ষসটা? এটা হচ্ছে তো তারকা রাক্ষসী। তারকা রাক্ষসী। আচ্ছা যাই হোক, ওই রাক্ষসটাকে রাম বা কৃষ্ণ যাই বলি ওকে। এটা হচ্ছে যখন সীতার সঙ্গে যখন তার প্রণয়ন হয় তখন এটা। সরি, এটা এখন সীতা হাসে না ভাই। এই যে এইটাই ধনুর্ভঙ্গ সীতার সঙ্গে যখন হয় এটা। ধনুর্ভঙ্গ করছে এখানে, এই যে ধনুরটা ভঙ্গ করে দিয়ে সীতা। আর এই হচ্ছে কুপরামর্শ জটিলা কুটিলা। হ্যাঁ জটিলা কুটিলা। এই পুরো হচ্ছে যে রাম আর রামকে হচ্ছে করে দাও, মানে বনবাসে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে তোমার ছেলে এখানে সিংহাসনে বসবে। সেখানে তখন এই থিমটা কি আছে? এসে বলে ওইটা বিবাহ, বিবাহটাই দেখিছে এটা। রাম আর সীতার বিবাহ, হ্যাঁ তাই তো। আর এটা তখন রানী এসে দশরথকে এটা বলছে, মানে এই কুপরামর্শটাকে একে করছে তখন। মানে রানীটা মানে ভেঙে গেছে, যেহেতু মেয়ে মানুষ। এই জটিল কৌশল লেখে বলছে যে আমাকে বর চাই, আমাকে বর দাও, এরকম হিসাবে। এই জটিলা না কটিলা, হ্যাঁ, এই রানীকে বুঝিয়েছে। রানী এসে দশরথের কাছে এসে ভার করে, মানে আমাকে দুটো বর দাও, এরকম করে বুঝিয়ে দশরথের মাথা জটিলা কুটিলা ভর করে দিয়েছে। দশরথ তখন এসে রামচন্দ্রকে বলে, কি বলছে? এরা তখন দশরথকে প্রণাম করে এরা বনবাসের জন্য রেডি হয়ে যায়। কি বলছে? ওদেরকে বনবাসের জন্য রেডি করাচ্ছে। আচ্ছা, এরা তখন বনবাসের প্রথম আগমন, ঠিক আছে, যাত্রা, প্রথম আগমন যাচ্ছে। রামচন্দ্র এখানে বনবাসে যাচ্ছে, জঙ্গলে যাচ্ছে, রেডি হয়েছে। এবার এবার নৌকায় করে বনবাস যাবে, এবার নৌকা করে যাচ্ছে। তারপর এই দিক থেকে ওইটা কি আছে? ওটা দশরথের তখন শরীর খারাপ হয়ে গেল, রামচন্দ্র চলে যায় বলে দশরথের তখন মৃত্যু, মানে শয্যা টাইপের, মানে একটা ব্যাপার হয়ে যায় তখন। পুত্র শোকে তখন শোকাহত হয়ে গেছে। ওটাই গল্পটা। আর এটা কি ওই জটিলা কুটিলা মাথা মুঠি ধরে নিয়েছে? ভাই যেটা, হ্যাঁ, কার ভাই? ভরত। ও মারছে, জটিলা কুটিলা মারছে নাকি? আসছে, আমি দাও। বইয়ের ফোন চলে এসছে এখন আবার। না আসছে, বুঝাতে টেনশনে পড়ে গেছি। আসছে আমি যা করে নিয়েছো, ঠিক আছে। টেনশন হয়ে গেল একটা, তাও তার মধ্যেও বুঝাবে, টেনশনটা ভুলে যাবে এখন। কিছু করার নেই, এখানে একটা যুদ্ধ চলছে আবার একটা। তো এই তখন তখন বুঝে গেছে যে এই ষড়যন্ত্রে রামচন্দ্র বাইরে গেছে, মানতে চাই তাড়াতাড়ি করতে হবে তো, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে যখন, মানে এই চলছে, ঠিক আছে। কে চলে যাচ্ছে? ভরতের মিলন যেটা রামচন্দ্র, রামচন্দ্র না, এটা যখন যাচ্ছে তখন কে যাচ্ছে নমস্কার করে, রামচন্দ্র যখন যাচ্ছে। ও ভরত রামচন্দ্র আছে, ঠিক আছে, বুঝে নিয়েছি। এটা কোনো মাঝি হবে, দেখা হয় গল্পগুলো ওইটা। আচ্ছা, তারপর এটা জানি না, ফ্ল্যাট মানে কিরকম ফ্ল্যাট হয়? আমি একটাই ফ্ল্যাট বুঝি, এইটাই ফ্ল্যাট। এবারে আমাদের নন্দী বুঝাবে। রামচন্দ্র সীতা, এটা পঞ্চবটী বনে যখন ওরা পুঠিয়া তৈরি করে যখন ওখানে বসবাস করে তখনকার সিন এটা। একটা সিন। আমাদের সীতামা আর হচ্ছে রামচন্দ্র। এইটা কি আছে? এটা হচ্ছে সুপর্ণাকার নাক কেটে দেয় যখন, ঠিক আছে, এটা সুপর্ণিকা নাই তো? হ্যাঁ, এই নাক নাই, নাক কেটে দিয়েছে। নাকটা কে কাটলো? এই যে লক্ষণ না রাবণের বোনের। এইটা ভিডিও অনেক বড় হয়ে গেল, 4 মিনিট হয়ে গেল। হ্যাঁ,
স্টপ করে আবার চালু বল বল বল, না না গোটাটাই থাকবে, 1 ঘন্টা বেটি হোক না। রাবণকে এসে সুপর্ণকা বললো যে এরকম এরকম এই নাক নালিশ কেটে দিয়েছে, মানে নালিশ করেছে। এইখান থেকে সূত্রপাত, হ্যাঁ, ওইখানে এখান থেকে জটিলা কটিলা শুরু করলো, আর এখানে এখানে এবার রাবণের কাছে এইটা এসে যুদ্ধ শুরু পৌঁছালো। করে দিল হচ্ছে সুপর্ণকা। হ্যাঁ, হ্যাঁ, আর তারপর তো তখন এই লক্ষণ গন্ডি কাটছে এই এখানে এই হচ্ছে সীতা। মানে তখন হ্যাঁ, লক্ষণ এই দেখ, গন্ডি এই কেটে দিল। একটা ভালো কথা বললো, এইখানে লক্ষণ হচ্ছে গন্ডি কাটছে সীতা মাতাকে আটকানোর জন্য। আটকানো। কিন্তু যে সীতা এবারে মাতা এটা যাকে মানবে না, না, এখানে হরিণের কেস একটা সীতা আছে, মাতা হরিণের এটা case মানবে না। দিয়েছে নাকি দেখ। স্কিপ করে গেল, এই তো হ্যাঁ, হরিণের হরিণের পার্টটা কেসটা ছিল। এখানে আছে যে সীতা তখন যখন এই যে মানে হরিণটাকে হরিণটা দেখে হ্যাঁ। হুম, যে তখন বললাম আমার হরিণটা লাগবে, তখন রামচন্দ্র যে হরিণটাকে আনতে, আনতে ঠিক আছে, আনতে যাচ্ছে না মারতে যাচ্ছে কি? আরে মানে এটা ব্যাপারটা হচ্ছে ওটাই। রাক্ষস বংশের হ্যাঁ, ছদ্ম মানে ছলনা ছলনা করে আচ্ছা, ব্যাপারটা আচ্ছা, ঘটেছিল, তাই ঠিক নাকি? আছে। তখন ও তারপর রামচন্দ্র লক্ষণ চলে যেতে গন্ডি কাটছে, লক্ষণ এদিকে গন্ডি কেটে দেয় কাটছে। যে তা আপনি এখানে বেরাবেন না, এটা আমাদের গন্ডি কেটে দিয়ে চলে হ্যাঁ। যায়, ঠিক আছে, চেষ্টা ছিল। টানাটানি করিস না ভাই, ঠিক আছে, অপমান হয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যে ঋষি হ্যাঁ, বেশে আমাদের লালু এই কিছু ঋষি বলবে। বেশে তখন রাবণ এখানটায় পৌঁছায়, ঠিক আছে, এটা কে? এই সীতাকে হরণ করার জন্য। ঋষিটার ঋষি- নাম? রাবণ, ছদ্মবেশে রাবণ। এসছে ঋষি, হ্যাঁ। ঋষি বেশে রাবণ আসে না, ভিক্ষাং দেহি বলে আমি না, ঋষিটার ব্যাপারটা নাম ওটা। কিছু আছে হয়তো, ওটা রাবণ নাম বটে, আমি জানতাম না, আজকে জানলাম, শুনেছি। আর কিছু? এটা জানি না। তারপরে হচ্ছে এইদিকে ওইদিকে হরণ শুরু করে কর। নিয়ে যায়, তখন জটায়ু রাস্তা আটকায়। জটায়ু চেষ্টা করে, এই যে ঠিক আছে, জটায়ুকে হ্যাঁ। দেখাও, জটায়ু চেষ্টা করে আটকানো আটকানো। রাবণকে। তো তখন জটায়ু ডানা কেটে দেয়। ওই দেখো ডানাটা তো কেটে তখন এই দিয়েছে। ডানা কাটা এই অবস্থাতে তখন রামচন্দ্রকে রামচন্দ্র- দেখতে পায়, হ্যাঁ, দেখতে ঠিক পাই। আছে, আচ্ছা। যে সীতাকে নিয়ে চলে গেছে, তখন আচ্ছা। জটায়ু ঘটনাটা বলে। এই যে তারপরে নিয়ে হচ্ছে যাচ্ছে এটা রথে কিসে নিয়ে? এবার রথে করে নিয়ে যাচ্ছে, আর সোনা গয়নাগুলো ফেলতে ফেলতে যায়, যাতে সীতা সোনা গয়না ফেলে সোনা রামচন্দ্র গয়না? অনুসরণ করতে পারে রাস্তাটা। সোনা গয়না কই আছে এই রে? যে সোনা গয়না যে পড়ছে, যে হাতের বালা এটা এসে পড়ছে, এটা যে বীর সাবরি, যে ওই এটা ফুল দিয়ে, এটা ফুল দিয়ে, হ্যাঁ। কি এটা? না, এইটার আগে এইটা আসতো, এইটার আগে এইটা আসতো। তারপরে এটা আসবে নাকি? হনুমানের সঙ্গে সাক্ষাৎ। মানে এইদিকে একটা এইদিকে একটা করেছে তাহলে কি? না হনুমান শাস্ত্র এটা পরে এটা আসছে। এইটা আসবে, এইটা অশোক বাটিকায় এসে সীতামা বন্দী ছিল। এইখানে আরে বন্দি তো শুনতে বুঝছো, দেখো। এইখানে রাবণ যাচ্ছে, যা পৌঁছে তারপরে গেল গেল অশোকবাটিকা দুজনের কি মধ্যে, যা। করে? অশোকবাটি এখনো পৌঁছাই নাই, তার আগে এ এইগুলো- তখন যাচ্ছে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে। আচ্ছা, এই কনফিউশন থেকে একটু দূরে যায়, ওইটা কি আছে? না, এরপর সাতটা কাহিনী, যেটা কিষ্কিন্ধা কাহিনী চালু হবে। না, এইখান থেকে বল। এটা কিষ্কিন্ধা, যেখানে আছে ও ইয়ে চলে এলো, হনুমান হনুমান প্রসেস, দেখা হবে, হ্যাঁ। বান্দর প্রসেস। এইটা কি এই আছে? যে হনুমানের সাথে সাক্ষাৎ, এটা এখানে সুগ্রীব। সাক্ষাৎ হচ্ছে সুগ্রীব। বজরং বলির সাথে। এটা বজরং বলি তো আমাদের, হ্যাঁ। আমাদের হিন্দুতে বজরং বলি হচ্ছে এটা, তাই তো? নিয়ে এর পর থেকে বালি, এইটা হচ্ছে একটা হচ্ছে কে বটে, বালি একটা সুগ্রীব। বালি আর সুগ্রীব। এখানে আমাদের বালি এখানে হচ্ছে সব থেকে বড় হচ্ছে মহান, মানে হচ্ছে বীর যোদ্ধা। মানে ওই ছিল রাজা। ওর একটা বর দিয়া ছিল, যার সঙ্গে লড়াই করবে তার অর্ধেক শক্তি ওর মধ্যে চলে আসবে, ও ঠিক এই আছে। লড়াই করতে হবে। আর এইটা- সেই এইটা হিসেবে হচ্ছে হচ্ছে বালি ইয়ে। ইয়ে করে না, ঠিক আছে। এইটা কে? হ্যাঁ, এটা বালি, এটা সুগ্রীব ওর ভাই। সুগ্রীব জিতবে লাস্ট পর্যন্ত, সুগ্রীবকে জিতবে ওই যে রাম কারণ জিতবে। রাম ব্যবহার করে, হ্যাঁ। আর এইখানে এই সুগ্রীব, দুইটা- হুম। আর এই যে রাম কিছু বলছে হচ্ছে সুগ্রীব, সুগ্রীব হচ্ছে সীতার যে জিনিসটা পেয়েছিল, যে রাস্তায় ফেলেছিল না বালাগুলো, সেগুলো হচ্ছে রামচন্দ্রকে তখন দেখাই। মানে সুগ্রীব এখানে রাম হচ্ছে আর এইখানে তখন যুদ্ধ হচ্ছে, সুগ্রীবের সাথে ইয়ের যুদ্ধ লড়াই হচ্ছে, হয়। এই তো তখন রামচন্দ্র হচ্ছে যে পিছন থেকে তীর মারে বালিকে। আর এই যে লড়াইটা দেখেছে, লড়াই এখানে সুগ্রীব আর হচ্ছে রামচন্দ্র। এটা হচ্ছে সুগ্রীব আর এটা হচ্ছে বালি, তাই তো? হুম। আর এইটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে যখন তোর হচ্ছে হনুমানের যখন হনুমান কথা দেখা হয়, হয়, হ্যাঁ। এই যে এটা এইটা আমাদের জম্মুমা। এটা জম্মুমা, ওটা জটায়ু জটায়ু বললো। দাদাই তো জম্মুমা। হ্যাঁ, হ্যাঁ, এই জম্মুমানের সঙ্গে হনুমান যখন তার হ্যাঁ। শক্তি ক্ষমতা স্মরণ ইয়ে হলো। এই তখন ওর শক্তিটাকে বলে যে তুমি এত শক্তির অধিকারী। এইদিকে কিছু আছে, এইদিকে কিছু আছে, এই শোনো, এইদিকে এখানে একটা ঘটনা আছে। হনুমান জানতো না হুম, যে ওর ওর অত মধ্যে কি অসীম শক্তি শক্তি আছে। আছে। তখন এটা জটায়ু কে ওকে মনে মনে পড়ে? পড়ে জম্মুমান, যে তুমি হ্যাঁ। জানো তুমি অসীম শক্তির অধিকারী, তুমি যত খুশি শক্তি নিতে শক্তি পারো, দিতে পারো। তোমার বিধানে ওটা লেখা আছে। এইটা মিস করছি, এইটা মিস করছি তো তিনজন। এইটা হচ্ছে যখন সমুদ্রতে যখন পাথর ফেলবে তখনকার সিন। তারপর আরে এইটা আছে এখনো, এই যে উড়ে যাচ্ছে এটা সমুদ্রে ইয়ে করে যখন সীতা মায়ের কাছে যখন যেতে চায়, হ্যাঁ, হনুমান তখনকার কথা। এইগুলো কিন্তু অরিজিনালি যাবে ইউটিউবে ডাইরেক্ট।
নিয়ে নিয়েছে তো অশোক পাটিকা হ্যাঁ। দিল কমপ্লিট কর কুনাল সত্যি ভাই সব থেকে মানে হেভি এ ছি, ছি, ছি।